প্রধান উপদেষ্টাকে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে দেখা করতে বলেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মিট মি ইন পার্লামেন্ট, এইভাবেই তিনি আহ্বান জানিয়েছেন সাক্ষাতের। এমনকি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বলেও সম্বোধন করেননি। টিউলিপের এমন পোস্ট ঘিরে সামাজিক মাধ্যম ফেসবুকে চলছে তোলপাড়। বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি কেউ কেউ বলছেন স্যালুট টিউলিপ, সাহসী সিদ্ধান্তের জন্য। ডক্টর ইউনুস আজই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। তার প্রেস সচিব বলে দিয়েছেন তারা চিঠি পাননি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক ওয়ালে লেখেন, উরি বাবা, 84 বছর বয়স্ক একজন সরকার প্রধানের বিশাল ঠেকা পড়েছে গুম খুনের মাস্টার মাইন্ডের ভাতিজি আর দ্য মাদার অফ মাফিয়ার ভাগ্নির সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে দেখা করতে। সায়ের লেখেন, তুমি রং কি রাইট এটা তোমার কনসার্ন। ইউনুস দাদাকে ডাকু কেন? আর তোমার আম্মু দরবেশ চোরার পোলার বাসায় ভাড়া না দিয়ে থাকে কি করে? আর এত নাথিং টু হাইড হলে তার হোটেলের সামনে গিয়ে মিট উইথ চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্লাকার্ড নিয়ে খাড়া হও। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লেখেন, সোহরাওয়ার্দীর বডিগার্ডের নাতনি প্রফেসর ইউনুসের সাক্ষাৎ চেয়েছে লন্ডনে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। লিগাররা সারাদিন প্রফেসর ইউনুসকে গালাগালি করে, আর তাদের ভবিষ্যৎ ওরফে চিপায় পড়ে যাওয়া ব্রিটিশ রাজনীতিবিদ এখন ওনার পেছন পেছন ঘুরছে। পিনাকি আরো লেখেন, আওয়ামী লীগের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে অল ফ্রন্টে জয় বাংলা হয়ে যাওয়া। এর বাইরে তাদের জন্য আপাতত আর কোনো সমাধান নেই। তবে টিউলিপ সবার সামনে অন এয়ারে তার খালার হয়ে প্রফেসর ইউনুসের পায়ে ধরে মাপ চাইতে পারে। এটা করলে বাংলাদেশে নতুন একটি দিবস পাওয়া যাবে। এদিকে হিস্ট্রি অব বাংলাদেশ নামের ফেসবুক পেজে টিউলিপ সিদ্দিকীর সাহসী পদক্ষেপের জন্য স্যালুট জানানো হয়। পেজটিতে লেখা হয়, ডক্টর ইউনুসকে ওপেন চ্যালেঞ্জ টিউলিপ সিদ্দিকীর। সাংবাদিক কামাল আহমেদ ফেসবুকে লেখেন, টিউলিপ তার ভোটারদের বোঝাতে চান যে তিনি রাজনৈতিক হয়রানির শিকার। সেজন্যই তিনি ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে নিরপরাধ প্রমাণের সুযোগ চাইছেন। রাজনৈতিক কৌশল হিসেবে এটি হয়তো তার ভোটারদের প্রভাবিত করতে পারে। কামাল আহমেদ মনে করেন, টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলো হয়তো যৌক্তিক। রূপপুর প্রকল্পের অভিযোগটি ছাড়া এই প্রকল্প থেকে টিউলিপ $500 কোটি কমিশন নিয়েছেন বলে যে অভিযোগ করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলা যায়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।